সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন, সরাসরি স্টুডিও থেকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা এমন একটি আন্তর্জাতিক ঘটনা প্রবাহের সামনে দাঁড়িয়ে আছি যা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তা কাঠামোকে নাড়িয়ে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে, সেটির কেন্দ্রে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা। ভাইরাল হওয়া সেই ভিডিও ও বক্তব্যে শোনা যায়, একসময় আমেরিকার প্রেসিডেন্ট প্রশ্ন তুলেছিলেন, ইরান কেন এখনও আন্তর্জাতিক সমাজে বসতে চাইছে না, কেন তারা নিজেকে আলাদা করে রাখছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা এক বক্তব্যে জানিয়েছিলেন, যদি তাদের শীর্ষ নেতৃত্বের কেউ আলাদা হয়েও যায়, তবুও তারা এই লড়াই চালিয়ে যাবে। এই দুই বিপরীত অবস্থানের পর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা, বিতর্ক, বিশ্লেষণ এবং রাজনৈতিক হিসাব নিকাশ। প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হল, আমেরিকা এখন ইরানের উপর নজিরবিহীন চাপ সৃষ্টি করছে। সামরিক উপস্থিতি যত বাড়ছে, ইরানও তত শক্তিশালী হয়ে উঠছে। এই শক্তির প্রতিযোগিতাই এখন বিশ্বের জন্য উদ্বেগের বড় কারণ। মধ্যপ্রাচ্যের এই সংকটময় পরিস্থিতিতে হঠাৎ করে ইরান এমন একটি প্রযুক্তি সামনে এনেছে, যেটা দেখে অনেক দেশ কার্যত নীরব হয়ে গেছে। ইরান প্রথমবারের মতো তাদের উত্তর আমেরিকা ভিত্তিক পরীক্ষা কেন্দ্র থেকে একটি সুপারসনিক ড্রোনের পরীক্ষা চালিয়েছে। ড্রোন প্রকল্প নিয়ে ইরানের নাম বহুদিন ধরেই বিশ্বজুড়ে পরিচিত। এর আগেও তারা বিভিন্ন ধরনের কামিকাজে ড্রোন তৈরি করেছে, যেগুলোর গতি ছিল ঘণ্টায় 600 থেকে 700 কিলোমিটার। ঠিক এক মাস আগেই তারা নতুন সিরিজের আরও উন্নত ড্রোন প্রকাশ করেছিল, যেগুলো আগের যে কোনো সিরিজের তুলনায় অনেক বেশি আধুনিক বলে দাবি করা হয়েছিল। সেই পরীক্ষাগুলোতে দেখা যায়, নতুন প্রজন্মের এই ড্রোনগুলো ঘণ্টায় 1200 কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছতে পারে। কিন্তু এবার যে ড্রোনের পরীক্ষা চলছে, সেটির সম্ভাব্য রেঞ্জ নাকি 3500 কিলোমিটারেরও বেশি। প্রথম পরীক্ষা ভিডিও প্রকাশের পর বহু বিশেষজ্ঞই বিস্ময় প্রকাশ করেন এবং প্রশ্ন তোলেন, ইরান কি একাই এমন প্রকল্প তৈরি করতে পেরেছে? কারণ এমন উচ্চগতির পরীক্ষাভিত্তিক ড্রোন শুধু অর্থের বিষয় নয়, এর পেছনে প্রয়োজন বছরের পর বছর গবেষণা, উন্নত যন্ত্রপাতি, সুপারসনিক বর্ম এবং বিশেষভাবে নকশা করা ইঞ্জিন। এই ড্রোনের ইঞ্জিন নিয়েই এখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা তুঙ্গে। বহু বিশেষজ্ঞ মনে করছেন, এর পেছনে রাশিয়ার প্রভাব থাকতে পারে। কারণ রাশিয়া কয়েক দশক ধরেই উচ্চগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও সুপারসনিক ইঞ্জিন তৈরিতে দক্ষ। অনেক বিশ্লেষকের দাবি, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ইঞ্জিন ড্রোনে ব্যবহার করা শুরু করেছে, আর সেখান থেকেই এই অস্বাভাবিক গতি এসেছে। প্রিয় দর্শক, অনুমান করা হচ্ছে এই ড্রোন 400 থেকে 500 কেজি পর্যন্ত ক্ষেপণাস্ত্র বা গাইডেড মিসাইল বহন করতে পারে। তবে এ বিষয়ে ইরান এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে এটি ঠিক কতটা শক্তিশালী, সেটি নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কিন্তু ঘটনা প্রবাহ এখানেই শেষ নয়। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও ইরান তাদের যোগাযোগ স্যাটেলাইট পার্স-3 উৎক্ষেপণ করেছে। এই উৎক্ষেপণের পর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিভিন্ন বিশেষজ্ঞের মতে, পার্স-3 কোনো সাধারণ স্যাটেলাইট নয়, কারণ এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান তাদের প্রতিটি ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধজাহাজ বা আকাশে থাকা বিমানকে নির্ভুল যোগাযোগ সিগন্যাল দিতে পারবে। এর মানে তারা আর কোনো দেশের উপর নির্ভরশীল থাকবে না তাদের যোগাযোগ ব্যবস্থার জন্য। পার্স-3 শুধু নিজের সিগন্যাল বজায় রাখতে সক্ষম নয়, এটি শত্রুপক্ষের হ্যাকিং বা জ্যামিং প্রচেষ্টাও শনাক্ত করতে পারে। অর্থাৎ যদি কোনো বিদেশি স্যাটেলাইট ইরানের আকাশে গুপ্তচর বৃত্তি করতে আসে, পার্স-3 সেটিকে ব্লক করে দিতে পারে। তখন শত্রুর ক্যামেরায় শুধু অন্ধকারই দেখা যাবে। বর্তমানে এই স্যাটেলাইটটি ইরানের পূর্ব অংশের আকাশে পৃথিবীর ওপর অবস্থান করছে। এর কাভারেজ এতটাই শক্তিশালী যে শত্রুপক্ষের বিমান বা ক্ষেপণাস্ত্র অনেক আগেই শনাক্ত করা সম্ভব হবে। প্রিয় দর্শক, এই স্যাটেলাইট উৎক্ষেপণের পর এটা স্পষ্ট হয়ে গেছে যে ইরান শুধু নীরব থাকছে না, বরং নিজেদের শক্তি আরও সুসংহত করছে। মধ্যপ্রাচ্যের এই টানটান পরিস্থিতিতে ইরান বুঝতে পারছে তাদের অবস্থান আরও কঠিন হয়ে যাচ্ছে। তাই তারা গোটা বিশ্বকে দেখাতে চায় তারা কোনোভাবেই দুর্বল নয়। হয়তো এই কারণেই তারা এখনও শক্ত অবস্থানে রয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশ্ন উঠছে, এই ড্রোন ও স্যাটেলাইট প্রকল্প কি কেবল প্রতিরক্ষা, নাকি এর পেছনে বড় কোনো কৌশলগত পরিকল্পনা রয়েছে? মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইরানের প্রযুক্তিগত অগ্রগতি কি নতুন ধরনের যুদ্ধপ্রস্তুতি? বিশেষজ্ঞরা বলছেন, এই ড্রোনের গতি ও রেঞ্জ যদি সত্যিই ঘোষিত মাত্রায় পৌঁছায়, তবে এটি প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পারে। কারণ এত দ্রুত গতির লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করা অনেক দেশের জন্যই কঠিন হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য যেন আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। একদিকে মার্কিন বাহিনীর উপস্থিতি, অন্যদিকে ইরানের প্রযুক্তিগত প্রদর্শন। এর মাঝখানে আছে ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো এবং ইউরোপীয় শক্তিগুলোর কূটনৈতিক হিসাব। সবাই দেখছে পরবর্তী পদক্ষেপ কি হয়।
ইরানের বক্তব্যে বারবার উঠে আসছে তারা যুদ্ধ চায় না, কিন্তু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রস্তুত। আর আমেরিকার অবস্থান হল তারা ইরানকে পারমাণবিক শক্তি হতে দেবে না। এই দুই অবস্থানের সংঘর্ষ থেকেই জন্ম নিচ্ছে নতুন উত্তেজনা। এই ড্রোন ও স্যাটেলাইট প্রকল্পের মাধ্যমে ইরান মূলত 3টি বার্তা দিতে চায়। প্রথমত, তারা প্রযুক্তিগতভাবে পিছিয়ে নেই। দ্বিতীয়ত, তারা আকাশ ও মহাকাশে নিজেদের উপস্থিতি জোরদার করতে পারছে। তৃতীয়ত, তারা নিজেদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ স্বনির্ভর করতে পারছে। এই 3টি দিকই আধুনিক যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা যদি সামগ্রিক চিত্র দেখি তাহলে বোঝা যায় ইরান এখন কেবল আঞ্চলিক শক্তি হতে চায় না, তারা বৈশ্বিক শক্তির তালিকায় নিজেদের নাম লেখাতে চায়। আর আমেরিকার চাপ যত বাড়ছে, ইরানের প্রতিক্রিয়াও তত শক্ত হচ্ছে। এই দ্বন্দ্বের পরিণতি কী হবে তা এখনও স্পষ্ট নয়, তবে একটি বিষয় পরিষ্কার, এই ড্রোন ও পার্স 3 স্যাটেলাইট উৎক্ষেপণের পর মধ্যপ্রাচ্যের মিলিটারি ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই লাইভ টিভি নিউজ বুলেটিনে আপনাদের সামনে তুলে ধরলাম ইরানের সাম্প্রতিক ড্রোন পরীক্ষা, পার্স 3 স্যাটেলাইট উৎক্ষেপণ এবং এর পেছনের আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই পুরনো বক্তব্য থেকে শুরু করে আজকের আধুনিক প্রযুক্তি, সবকিছু মিলিয়ে ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাত এখন নতুন মাত্রায় পৌঁছেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটের দিকে। প্রিয় দর্শক, এই ছিল আজকের বিশেষ লাইভ বুলেটিন।